বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হতাশ হবেন না, আপনার প্রতিটি দোয়া আল্লাহ গোপনে কবুলের পথে রেখেছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়। দোয়া করছি কিন্তু ফল পাচ্ছি না, কাঁদছি কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না, সিজদায় ভেঙে পড়ছি কিন্তু দরজা যেন বন্ধই থাকছে। তখন শয়তান কানে কানে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না। আর সেখান থেকেই জন্ম নেয় হতাশা। কিন্তু একজন মুমিনের জীবনে হতাশা চূড়ান্ত সত্য নয়, বরং তার জন্য সত্য হল আল্লাহ শুনছেন, জানেন এবং যথাসময়ে উত্তমভাবে দিচ্ছেন। দোয়া মানেই সরাসরি পাওয়া নয়, দোয়া মানেই নিশ্চিত প্রতিফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তিনভাবে সাড়া দেন। ১. সে যা চেয়েছে তা দিয়ে দেন। ২. তার কোনো বিপদ দূর করে দেন। ৩. অথবা আখিরাতে তার জন্য সঞ্চয় করে রাখেন। এই হাদিস আমাদের শেখায়, দোয়া কখনোই বৃথা যায় না। হয়তো আপনি যেটা চাইছেন সেটা আপনার জন্য এখন ক্ষতিকর, হয়তো সময়টা সঠিক নয়, হয়তো আল্লাহ আরও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আমরা ফল চাই এখনই, কিন্তু আল্লাহ সময় দেন তার হিকমতে। কেন দোয়ার ফল দেরিতে আসে? ১. ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? দোয়ার বিলম্ব কখনো কখনো ঈমানের পরীক্ষা। আপনি কি আল্লাহর উপর ভরসা রাখবেন নাকি হতাশ হয়ে যাবেন? ২. চরিত্র গঠনের জন্য। অপেক্ষা মানুষকে পরিণত করে। ধৈর্য, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা এসব গুণ সহজে আসে না। বারবার দোয়া করা, বারবার নিরাশার মাঝেও আল্লাহকে ডাকা, এটাই একজন মুমিনকে শক্তিশালী করে। ৩. উত্তম প্রতিদান দেওয়ার জন্য। আপনি হয়তো ছোট কিছু চাইছেন, কিন্তু আল্লাহ বড় কিছু দিতে চান। আপনি হয়তো একটি চাকরি চাইছেন, আল্লাহ চান আপনার জন্য উত্তম রিজিকের দরজা খুলতে। নবীদের জীবন, দেরিতে কবুল কিন্তু পরিপূর্ণ কবুল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শৈশবে স্বপ্ন দেখেছিলেন রাজত্বের, কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে কত বছর লেগেছে। কূপে নিক্ষেপ, দাসত্ব, কারাবাস, তারপর সম্মান। যদি তিনি মাঝপথে হতাশ হতেন? হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতা, সম্পদ ও সন্তান হারানো, তবুও ধৈর্য। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ প্রতিদান দিলেন। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন, বাহ্যিকভাবে অসম্ভব ছিল, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং দিলেন হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনাগুলো প্রমাণ করে, দেরি মানেই অস্বীকৃতি নয়, বরং কখনো কখনো দেরি সবচেয়ে সুন্দর উপহার। দোয়া কখন গোপনে কবুল হয়? অনেক সময় আমরা বুঝতেই পারি না যে দোয়া কবুল হয়েছে। আপনি বিপদ থেকে বেঁচে গেলেন, কিন্তু জানেন না যে সেই বিপদটা আপনার জন্য নির্ধারিত ছিল। আপনি কোনো সম্পর্কে ব্যর্থ হলেন, কিন্তু ভবিষ্যতে বড় কষ্ট থেকে রক্ষা পেলেন। আপনি চাকরি পেলেন না, কিন্তু পরে আরও ভালো সুযোগ এলো। আল্লাহর পরিকল্পনা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু তার পরিকল্পনায় ভুল নেই। হতাশা কেন বিপজ্জনক? হতাশা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, দোয়া বন্ধ করে দেয়, ইবাদতে শৈথিল্য আনে, মনে সন্দেহ জন্মায়, আল্লাহ কি আমার কথা শুনছেন? কিন্তু মনে রাখুন, আল্লাহ বান্দার কণ্ঠস্বর ভালোবাসেন, তিনি চান আপনি বারবার ডাকুন। হতাশা হল শয়তানের অস্ত্র, আশা হল ঈমানের শক্তি। দোয়া কবুলের পথে রাখা ৭টি আমল। ১. হালাল উপার্জন। হারাম খাদ্য ও উপার্জন দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ২. নিয়মিত ইস্তেগফার। ইস্তেগফার আকাশের দরজা খুলে দেয়, রিজিক বাড়ায়, বিপদ দূর করে। ৩. দুরুদ শরীফ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ দোয়া কবুলের অন্যতম মাধ্যম। ৪. সিজদায় কান্না। রাতের নীরবতায় আল্লাহকে ডাকলে সেই দোয়া বিশেষ মর্যাদা পায়। ৫. ধৈর্য। ধৈর্য মানেই চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে আশা নিয়ে অপেক্ষা করা। ৬. কৃতজ্ঞতা। যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন,
কৃতজ্ঞতা নতুন নেয়ামতের দরজা খুলে দেয়। 7 তাওয়াক্কুল, নিজের চেষ্টা করবেন কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। দোয়ার আখিরাতের প্রতিষ্কার, কেয়ামতের দিন মানুষ দেখবে তার অনেক দোয়া দুনিয়াতে কবুল হয়নি, কিন্তু আখিরাতে বিশাল সওয়াব হিসাবে জমা হয়েছে। তখন সে আফসোস করবে, হায়, যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হতো। কি আশ্চর্য ব্যাপার যে দেরিকে আমরা ব্যর্থতা মনে করি, সেটাই হতে পারে আমাদের চিরস্থায়ী সফলতা। আপনি এখন যে অবস্থায় আছেন, হয়তো আপনি দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না, সন্তানের জন্য দোয়া করছেন, অসুস্থতা থেকে মুক্তি চাইছেন, মানসিক কষ্টে ভুগছেন, সম্পর্কের সমস্যায় আছেন। মনে রাখুন, আপনার প্রতিটি অশ্রু আল্লাহ গুণে রাখছেন, প্রতিটি সিজদা লেখা হচ্ছে, প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন তিনি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। আপনি যদি ভালো ধারণা রাখেন, তিনি আপনার জন্য ভালোই নির্ধারণ করবেন। আল্লাহ নীরব কাজ, আল্লাহ সবসময় দৃশ্যমানভাবে কাজ করেন না। কখনো নীরবে পরিস্থিতি বদলান, কখনো মানুষের অন্তর পরিবর্তন করেন, কখনো সময়ের ব্যবধান তৈরি করেন। আপনি হয়তো ভাবছেন সব দরজা বন্ধ, কিন্তু হয়তো আল্লাহ গোপনে নতুন দরজা তৈরি করছেন। একটি বীজ মাটির নিচে থাকে অন্ধকারে, বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে অঙ্কুর গজাচ্ছে। একদিন সেই বীজই বৃক্ষ হয়। আপনার দোয়াও ঠিক সেই বীজের মতো। নিজের ভেতর তাকান, হয়তো আল্লাহ প্রথমে আপনাকে বদলাতে চান, তারপর পরিস্থিতি বদলাবেন। হয়তো আপনার চরিত্র শক্ত করতে চান, হয়তো আপনাকে আরও তার নিকটবর্তী করতে চান। যে দোয়া আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়, সেই দোয়া তো ইতিমধ্যেই কবুল, কারণ তা আপনাকে রবের কাছে নিয়ে গেছে। প্রিয় বন্ধু, আশা হারাবেন না। হতাশা ঈমানের সাথে মানায় না। দোয়া বন্ধ করা একজন মুমিনের কাজ নয়। বারবার ব্যর্থ হলেও আবার সিজদায় যান, আবার বলুন, ইয়া আল্লাহ, আমি অপেক্ষা করছি। মনে রাখবেন, দোয়া কখনো হারায় না, অশ্রু কখনো বৃথা যায় না, সিজদা কখনো নষ্ট হয় না, আল্লাহ কখনো অবহেলা করেন না। আপনার প্রতিটি দোয়া এখনই কাজ করছে। হয়তো আপনি দেখছেন না, কিন্তু আল্লাহ দেখছেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি হতাশ হব না, আমি দোয়া ছাড়ব না, আমি আল্লাহর ওপর ভরসা রাখব। কারণ হয়তো ঠিক এই মুহূর্তেই আপনার দোয়া কবুলের পথে এগিয়ে যাচ্ছে। হতাশ হবেন না, আপনার প্রতিটি দোয়া আল্লাহ গোপনে কবুলের পথে রেখেছেন। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি দোয়া কখনোই বৃথা যায় না। আজ আমরা আরও গভীরে প্রবেশ করব। কেন অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয়, কোন গোপন কারণে দোয়া আটকে থাকে, আর কোন সময়গুলোতে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে কাঁপছেন, এই অংশটি আপনার জন্য বিশেষ। দোয়া কবুল না হওয়ার গোপন কিছু কারণ। 1. গুনাহের দেয়াল। গুনাহ মানুষের হৃদয়কে ভারী করে দেয়। যেমন ধুলো আয়নাকে ঢেকে দেয়, তেমনি গুনাহ দোয়ার স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের ফল। এখানে হতাশ হওয়ার কিছু নেই, কারণ একই কোরআন আমাদের শিক্ষা দেয় তওবা সব কিছু বদলে দিতে পারে। একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ অনেক বন্ধ দরজা খুলে দিতে পারে। নাম্বার 2, হারাম উপার্জন এবং অন্যায় ভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, একটি ব্যক্তি দীর্ঘ সফরে এলোমেলো চুল আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এটা ভয় দেখানোর জন্য নয়, বরং সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। আপনি যদি আজ থেকে হালালকে আঁকড়ে ধরেন, দেখবেন দোয়ার স্বাদই বদলে যাবে। নাম্বার 3, অস্থিরতা এবং তাড়াহুড়ো। অনেক সময় আমরা বলি, আমি এত দোয়া করলাম কিছুই হলো না। এই মানসিকতাই দোয়ার পথে বাধা হতে পারে। কারণ দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে ভরসা। আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়। আমরা ঘড়ি দেখি, তিনি তাকদীর দেখেন। দোয়ার ভাষায় হৃদয়ের অনুপস্থিতি। দোয়া শুধু ঠোঁটের শব্দ নয়, হৃদয়ের কান্না।
কখনো কখনো আমরা অভ্যাসবশত দোয়া করি, কিন্তু মন অন্য কোথাও থাকে। আল্লাহ চান খাঁটি অনুভূতি। রাতের নীরবতায় এক ফোঁটা চোখের জল অনেক দীর্ঘ তালিকার চেয়ে মূল্যবান। দোয়া দ্রুত কবুলের বিশেষ সময়। আপনি যদি চান দোয়া দ্রুত কবুল হোক, এই সময়গুলোকে গুরুত্ব দিন। 1. তাহাজ্জুদের সময়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বান্দাদের ডাকেন, কে আছে আমার কাছে চাইবে? এই সময়ের দোয়া অমূল্য। নাম্বার 2. সিজদার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়। আপনার সবচেয়ে গোপন কষ্ট সিজদায় বলুন। নাম্বার 3. জুমার দিন। বিশেষ একটি সময় আছে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না। নাম্বার 4. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই ছোট সময়টুকু অবহেলা করবেন না। নাম্বার 5. রমজান মাস, বিশেষ করে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়ে উত্তম। আপনি পূর্বে তাকদীরের রাত নিয়ে আলোচনা করেছিলেন। সেই রাত দোয়ার জন্য অনন্য সুযোগ। হৃদয় ভাঙা মানুষের জন্য শক্তিশালী দোয়া। যখন ভেতরটা ভেঙে যায়, তখন দীর্ঘ আরবি দোয়া না পারলেও সমস্যা নেই। সহজভাবে বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তি দাও। হে আল্লাহ, আমি জানি না কি ভালো, তুমি আমার জন্য ভালোটা বেছে নাও। ইয়া আল্লাহ, আমার দোয়া যদি দুনিয়ার জন্য ভালো না হয়, আখেরাতের জন্য রেখে দাও। আল্লাহ শব্দের জটিলতা দেখেন না, হৃদয়ের অবস্থা দেখেন। আল্লাহর রহস্যময় পরিকল্পনা। হজরত মূসা আলাইহিস সালামের জীবনে দেখুন, শৈশবে নদীতে ভাসানো হল। বাহ্যিকভাবে এটা ভয়ানক ঘটনা, কিন্তু সেই ঘটনাই তাকে ফেরাউনের প্রাসাদে পৌঁছে দিল। আপনার জীবনের অস্বস্তিকর অধ্যায় হয়তো ভবিষ্যতের সম্মানের ভূমিকা। যদি দোয়া আপনার চাওয়া মতো নাই পূরণ হয়, এখানে একটি গভীর সত্য আছে। আল্লাহ আমাদের চাওয়া পূরণ করেন, অথবা আমাদের চাওয়াকে পরিবর্তন করে দেন। হয়তো আপনি কাউকে খুব চেয়েছিলেন, পাননি, পরে বুঝেছেন না পাওয়াই ছিল নিরাপত্তা। হয়তো আপনি একটি নির্দিষ্ট পথ চেয়েছিলেন, বন্ধ হয়েছে, পরে বুঝেছেন ওই পথেই ছিল ধ্বংস। আমরা সীমিত জ্ঞান নিয়ে দোয়া করি, তিনি অসীম জ্ঞান নিয়ে সিদ্ধান্ত দেন। হতাশা এলে কি করবেন? 1. 2 রাকাত নফল নামাজ পড়ুন। 2. অন্তত 100 বার ইস্তিগফার পড়ুন। 3. দুরুদ শরীফ পাঠ করুন। 4. আল্লাহর নেয়ামতের তালিকা লিখুন। দেখবেন হৃদয়ের ভার হালকা হয়ে গেছে। একটি বাস্তব সত্য। কখনো কখনো দোয়া কবুলের প্রথম ধাপ হল আপনার ধৈর্য বৃদ্ধি পাওয়া। আপনি হয়তো সমস্যার সমাধান চান, আল্লাহ আগে আপনার সহ্য শক্তি বাড়ান, কারণ সমাধান এলে সেটাকে ধারণ করার শক্তিও দরকার। মনে রাখবেন, দেরি মানে বাতিল নয়, নীরবতা মানে উপেক্ষা নয়, অশ্রু মানে দুর্বলতা নয়, এটা ঈমানের গভীরতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কুরআন। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা প্রতিশ্রুতি। প্রিয় বন্ধু, আজ হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু হয়তো ঠিক এই মুহূর্তেই আল্লাহ আপনার ভাগ্যের পৃষ্ঠা উল্টাচ্ছেন। হয়তো আপনার অশ্রু আকাশ ছুঁয়ে গেছে, হয়তো আপনার নাম রহমতের তালিকায় উঠে গেছে, হয়তো আপনার জন্য এমন কিছু নির্ধারণ হয়েছে যা কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তাই থামবেন না, দোয়া ছাড়বেন না, হতাশ হবেন না, কারণ আপনার প্রতিটি দোয়া গোপনে, নিশ্চুপে, নিশ্চিতভাবে কবুলের পথে এগিয়ে যাচ্ছে। হতাশ হবেন না, আপনার প্রতিটি দোয়া আল্লাহ গোপনে কবুলের পথে রেখেছেন। তৃতীয় পর্ব। আগের 2 পর্বে আমরা দেখেছি, দোয়া কখনো বৃথা যায় না, দেরি মানেই ব্যর্থতা নয়, এবং আল্লাহ কখনো অবহেলা করেন না। এবার আমরা আরও গভীরভাবে জানব কিয়ামতের দিন দোয়ার প্রতিদান, ধৈর্যশীল বান্দার মর্যাদা এবং হৃদয় দৃঢ় রাখার 10টি গভীর উপদেশ। 1. কিয়ামতের দিন দোয়ার বিস্ময়কর প্রতিদান। কিয়ামতের দিন অনেক দোয়া আমরা দুনিয়াতে পেতেই পারিনি, কিন্তু আল্লাহ তা গোপনে সংরক্ষণ করেছেন। উদাহরণ, একজন বান্দা চেয়েছিল সন্তানের সুস্থতা, কিন্তু পায়নি। আল্লাহ তা আখেরাতে পুরস্কার হিসাবে দেবেন 1000 গুণ বেশি।
কেউ চাইছিল সম্পদ, কিন্তু দুনিয়াতে তা হয়নি। আখেরাতে সেই ধনকে নেকি হিসাবে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দার নেক দোয়া কখনো নষ্ট হয় না। এটি আসমানে পৌঁছে আল্লাহর কাছে লেখা হয়। যা আমরা হারানো মনে করি তা হলো আল্লাহর সবচেয়ে বড় সঞ্চয়। ধৈর্যশীলদের বিশেষ মর্যাদা। ধৈর্য ধরে দোয়া করা, বিপদের মুখেও আল্লাহর কাছে ফেরা, এটাই বান্দাকে আল্লাহর প্রিয় বান্দার কাতারে নিয়ে যায়। হাদিস অনুযায়ী ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বিপদে সেবা, দোয়া ও ধৈর্য একত্র করলে আল্লাহ তা আসমানে বিশেষ মর্যাদা দেন। ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা নয়, হয়তো এটি মানে অন্তরে স্থিরতা, আশা বজায় রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা। ৩. হৃদয়ে দৃঢ় রাখার 10টি গভীর উপদেশ। ১. নিয়মিত দোয়া ও নফল নামাজ। রাতের নীরবতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ২. ইস্তিগফার ও দরুদ পাঠ। গুনাহ দূর করে, দোয়া কবুলের রাস্তা খুলে দেয়। ৩. হালাল রিজিকের উপর ভরসা। হারাম উপার্জন দোয়ার পথে বাধা। ৪. শুকরিয়া ও কৃতজ্ঞতা। আল্লাহর নেয়ামতের প্রতি ধন্যবাদ জানানো নতুন বরকতের দরজা খুলে দেয়। ৫. সৎ চরিত্র ও ন্যায়পরায়ণতা। দোয়া কবুলের পূর্ব শর্ত। ৬. ধৈর্য ধরে অপেক্ষা করা। সময় এসেছে, তাওয়াক্কুল ও ধৈর্য একসাথে। ৭. হৃদয় দিয়ে দোয়া করা। অভ্যাসবশত মুখ দিয়ে নয়, অন্তরের গভীর থেকে আল্লাহকে ডাকুন। ৮. দরিদ্র ও অসহায়কে সাহায্য করা। আল্লাহ দোয়া কবুলের সঙ্গে নেকি গুণে রাখেন। ৯. শয়তানের ফাঁদ থেকে সাবধান থাকা, হতাশা এবং সন্দেহ। ১০. আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ ভরসা। আপনার যা ঠিক মনে হয় না, আল্লাহ তা উত্তমভাবে পরিকল্পনা করেছেন। ৪. দোয়ার সর্বোত্তম চাবিকাঠি। দোয়া কবুলের মূল চাবিকাঠি হল ৩টি: ভরসা, তাওয়াক্কুল। আপনি চেষ্টা করুন, ফল আল্লাহর হাতে। ধৈর্য, সবর, দেরি মানে ব্যর্থতা নয়। সততা, খাঁটি দোয়া, হৃদয় ও মন দিয়ে দোয়া করা। এগুলি মিলে দোয়া আসমানে পৌঁছে যায় এবং নেকি হিসাবে জমা হয়। ৫. দোয়া এবং হৃদয়িক শান্তি। দোয়া কেবল চাওয়া নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক। যখন আপনি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকার অভ্যাস করবেন, হৃদয়ে শান্তি পাবে, হতাশা কমবে, দুঃখ হালকা হয়ে যাবে। একটি প্রমাণ: যখন মানুষ তার সমস্যা নিয়ে আল্লাহর কাছে যান, তখন মনে হয় আমি একা নই, এমনকি সমাধান না হলেও শান্তি আসে। ৬. প্রতিদিনকার অভ্যাসে অন্তর্ভুক্ত করার পরামর্শ। প্রাত্যহিক দোয়া, সকাল ও রাতের দোয়া, ইস্তিগফার অন্তত ১০০ বার, দরুদ শরীফ পাঠ ১০ বার প্রতিদিন। সাজেশন: সপ্তাহে একবার নফল নামাজে অন্তর ফাঁকা রেখে আল্লাহকে ডাকুন। এই অভ্যাসগুলো দোয়া কবুলের গতি বৃদ্ধি করে। ৭. অতএব হাস হারাবেন না। আপনি হয়তো এখনও দোয়ার ফল দেখছেন না। মনে রাখুন, প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা লিখিত হয়েছে। হতাশা শুধু আপনার আত্মাকে দুর্বল করে, আল্লাহর কাছে পৌঁছানো দোয়াকে নয়। ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং অন্তরের গভীর থেকে আল্লাহকে ডাকুন। অনুপ্রেরণামূলক চিন্তা। দোয়া কখনো হারায় না। হতাশা অপ্রয়োজনীয়। দেরি মানে ব্যর্থতা নয়। আল্লাহ সব সময় দোয়ার ফল লিখে রাখেন, গোপনে, নিশ্চুপে, নিখুঁতভাবে। একজন মুমিনের জীবন হল প্রতিটি দোয়া, প্রতিটি আশা, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে পৌঁছানো এক বিশাল সঞ্চয়। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।